জামালপুর জেলার মেলান্দহ থানার ৭ নং চরবাণীর ৮ নং ওয়ার্ড মধ্যেরচর গ্রামে পাকা আধা পাকা বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। অতিমাত্রায় ভারী বৃষ্টির কারণে জমিতেই ভাসছে কৃষকের স্বপ্নের সোনালী পাকা ধান। আবার এই বৃষ্টির পানিতে শত শত হেক্টর জমির পাকা ধান তলিয়ে পচে তা নষ্ট হয়ে গেছে। অন্যদিকে ১২০০ টাকা দিনমজুরিতেও মিলছে না ধান কাটার শ্রমিক, ফলে চোখে মুখে হতাশা আর চরম দুশ্চিন্তায় পড়তে হচ্ছে কৃষকদের। ভিজা ধান এত বুঝে দিলে আসলে নিতে পারবো ১০০ আড়ি তো আসলে শুকনা ধান হলে না ২০০ নিতে পারবেন, কিন্তু আসলে ভিজা ধান হ্যাঁ ঘোড়ার কি কত নেয় মানে প্রতি গাড়ি আপনার ১০০ আড়ি নিলে মানে ১৫ আড়ি ধান লাগবো, তো অনেক পরে যাবো অনেক খরচ। মানে তাতে কি মানে খরচ উঠবো কিনা, যা খরচ হয়েছে আপনার এখানে আবাদ করে খরচ উঠবো আরাম বারে ঘর থেকে ভরে দানাবো মানে নিতেই মানে ধান কাটা মানে ধান কাটা থেকে শুরু থেকে শেষ পর্যন্ত যে দান হবো আর থেকে আর ঘর থেকে ভরে দানাবো। সিজনে আড়াগড়া সিজনে আবাদ তাও পানি মধ্যে বেড়ে গেছি, তাতে এনে পাই জমি আছে পানি মধ্যে সবসময় সম্পূর্ণ পানি ধান কাটাইতাম সম্পূর্ণ পানি পানি মধ্যে বেড়ে গেছে। ধান নষ্ট বাজাইতেছে না, কামলা কামলা দাম ১৫০০ টাকা কামলা, কামলা বাজাইতেছে না, ধান কাটাইতেছে ধান নষ্ট। এখানে যে একটা খাল থাকলে পানিটা বাড়াই গেছে গা, খালের ব্যবস্থায় ধানগুলো ক্ষতি হইতেছে। আমরা তো ধান কাটতেই পারছি না, এই কামলা বাজাইতেছে না, কি করবো? যার যার ধান হেরে হেরে কারণ লাগতেছে, ধান পানি পেরে গেছে গা, ধান নেওয়া অসুবিধা, পানির মধ্যে বেড়ে গেছে, ধান কেটে গেছে গা। চরবাণীর ৮ নং ওয়ার্ড মধ্যেরচর গোড়ামারা বিল ঘুরে দেখা যায় হাঁটু পানিতে বা কোমর পানিতে নেমে ধান কাটছে কৃষকেরা। তাও কাট পারছে না, সবাই কাট পারছে না, নিজেই কাটতেছ? নিজেই কাটতেন কি করবো, ধান নষ্ট নেব, ধান ২ দিন খেলে তো কেটে যাবো গা। কৃষকদের সাথে কথা বলে জানা যায় গত ২-৩ দিন ধরে টানা বৃষ্টি হয় মাঠের ধানগুলো পানিতে ডুবে গেছে। এতে করে ধান কাটতে অনেক কষ্ট হচ্ছে, আবার পানিতে থাকায় কেউ কামলাও দিতে চাচ্ছে না, তাই নিজেই কাটছি ২ দিন ধরে। তবে ধান কাটতে যত না কষ্ট তার চেয়ে বেশি কষ্ট উঁচু স্থানে তুলতে। সরকার যদি আমাদের কৃষকদের বিষয়ে কোনো ব্যবস্থা নিত তাহলে কিছুটা ক্ষতি পুষিয়ে নেওয়া যেত। আগে 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 কি এখন কটা আবাদ দিত? আগে আবার ২টা-৩টা এরকম গুলো পাটন গুলো। এমন অবস্থায় ১ মণ ধানে একজন শ্রমিক নিয়েও বিপাকে, কিন্তু অনেকটা বাধ্য হয়ে দ্রুত ধান কাটার জন্য সিরিয়াল দিয়ে শ্রমিক নিতে হচ্ছে। রাস্তাটা এদিক থেকে এই বাড়ির পিছন দিয়ে ওই বাড়ির উত্তর দিয়ে যাইয়া ওই সোজা করতে মেন রোডটা পার করে দাও, মেন রোডটা পার করে দিলে আর কারো কোনো অসুবিধা হবে না, সোজাসুজি খালনা যাবো। মেন রোডের উপরে সাইড দিয়ে বাড়ি করছে? মেন রোডের সাইডে বাড়ি নেই, ওখানে বাড়ি নেই। কোন সাইডে? ওই সাইডে, ওই পশ্চিম সাইডে বাড়ি নেই, খোলা। ওই যে কাজের বাড়ি চলে ওটা খোলা, কেউর বাড়ি নেই, কেউর ঘর পড়বো না, কেউ ইয়ে পড়বো না, মানে সঙ্গে দিলেও না ব্রিজের অন্য একটা কালভার ব্রিজ দিয়ে দিব বাস, আর কোনো কিছু ড্রেন কোনো কিছু করা হবে না, শুধু কালভার ব্রিজ হলিয়ে। হ্যাঁ কালভার ব্রিজ হলেও সব ভালো। ও সরকারের পয়সাও খরচ হবো কম, কিন্তু কাজ হবো বহুত ইয়ে। না হলেও ২০০ একর জমিন আছে, এই ২০০ একর জমিন এই পানির মধ্যে থাকে, পানির মধ্যে থাকি। কত মাস? আর ৬ মাস মিনিমাম ৬ মাস আর পানির ভিতরে থাকে, আবাদ হয় না, আবাদ হয় না, এক ফসলে আবাদ, ধানের আবাদ। ধান আবাদ তাও তো ধান তো মনে হয় ধান তো আমরা ঠিক মতো কাটার পাই না, ধানও কাটার না, মানে সব পানির নিচে বেরিয়ে পানির নিচে কাঁচা ধান কাটা লাগতেছে। কাঁচা ধান কাটা লাগছে। কামলা কত করে? কামলা ১,০০০-১,২০০। ১,২০০ তা পাওয়া যায় না, পাওয়া যায় না। ধান নিয়ে যাইতে কয়টা করে ধান লাগে কাটি? আটি তো অনেকে এখন ১০টা-১৫টা করে আটি তো অনেকে এই ক্ষেত্রে নিয়ে দিতে। ১০০ আটি নিয়ে গেলে 15টা আটি, ১০০-১৫টা ওখানে দেখলাম 15টাই দিতেছে ওরা। তাই 15টা আটি নিলে আপনার কি লাভ থাকবে কিনা? কিচ্ছু থাকবে না, কিছু থাকবে না, উদ্ভিদের সমর্থ কিছু থাকবে না, মানে আর লস। লস। তাহলে এখন কি করা যায়? তাহলে সরকারের কাছে কি দাবি? সরকারের আবেদন করা লাগবে যে আমগরে। এর আগে কি আবেদন করছিলেন কিনা? এর আগে আবেদন করা হয়েছিল। কার কাছে? হ্যাঁ, এই অনুসারের কাছে আবেদন করা হয়েছিল, এই অনুসার কিছু মঞ্জুর করছিল। একশো মানে আটিয়ে ২০ টানি পর্যন্ত নিতেছে, ২০ আটি পর্যন্ত নেওয়া হইতেছে। তো ধান কাটে না সব ইয়ে করে এলাই ধান ১৪০০
100 টাকা কম নিলে না? হ্যাঁ? 100 কম নিলে না? কাল আমি 800 করে দিলাম এবারে কাম লাইলে কি জানা খালি কাটাই একদম কায়দা আইছি কায়দা ধরে পানির মধ্যে ধান কাটানো যাবে মানে কয় ভাই কাটানো যাবো? এই- এদিকে বৃষ্টির কারণে ধান সিদ্ধ করে শুকানো ও খড় শুকিয়ে সংরক্ষণ করতে আবার কষ্ট কাইলে হচ্ছে কাম আছে না, কৃষকদের। বিদ্যুৎ এটা দিয়ে তারপরে কায়দা লাইট এনে যাম না কইলে